এই শোনো, কাল আমার বিয়ে ঠিক হয়ে গেছে বাবার কোন বন্ধুর ছেলের সাথে। তাহলে আমাদের স্বপ্নটা? আমাদের স্বপ্নটা নইলে স্বপ্নই থাক, দুজনে অতীত নিয়ে বেঁচে থাকবো। মিতা, মিতা, জানো মিতা, আমি চাকরিটা পেয়ে গেছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো। তাহলে তোমার জন্য একটা সুখবর আছে। এই কি, আগে বলো না। আরে বাবা বলছি, আমাদের ঘরে একটা ছোট্ট চাঁদের কোণা আসতে চলেছে। তাহলে মিতা, আমার স্বপ্নটাও পূরণ হলো আর তোমার ইচ্ছেটাও পূরণ হলো। বলো। তা তুমি এখানে দাঁড়িয়েই কথা বলবে? চলো ভেতরে চলো, কিছু খেয়ে নেবে। চলো চলো, আমারও খুব খিদে লেগেছে। হ্যালো, কে বলছো? মিতা, আমি জয় বলছি। জয়? হ্যাঁ মিতা, আমাকে ফোন করেছো কেন? আসলে তোমার সাথে একটু কথা বলার খুব ইচ্ছে ছিল তো তাই। তুমি জানো না আমি এখন অন্য কারোর, আর কোনোদিনও এই ফোনে ফোন করবে না। ফোনটা রাখো। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুজয়দা একটু শোনো। হ্যাঁ, কি হয়েছে বলো। আরে সুজয়দা, একটা কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ বলো, কি বলবে। সুজয়দা, তুমি তো বাইরে থাকো, তোমার বউ এদিকে দিন রাত লোকের সাথে ফোনে কথা বলে। কি? মিতা এইভাবে আমাকে ঠকাচ্ছে? মিতা, এই মিতা, কি গো, তুমি কখন আসলে? সত্যি করে বলো তো, তুমি ফোনে কার সাথে কথা বলো? কেন, কি হয়েছে? আমি তো শুধু তোমার সাথেই কথা বলি। কই তোমার ফোনটা দেখি। এই নাও। এটা কার নাম্বার বলো আগে, এটা কার নাম্বার? আসলে জয় আমাকে একদিন ফোন করেছিল। বাহ বাহ বাহ, আমি বাইরে থাকি আর তুমি সেই সুযোগটাকে ব্যবহার করছো। দেখো সুজয়, ওটা আমার অতীত ছিল, আর এখন বর্তমান ঘিরে শুধুই তুমি। ছি, তুমি এত চরিত্রহীন। আগে জানলে আমি তোমাকে বিয়েই করতাম না। দেখো, যে অতীত আমি মুছে ফেলেছি সেটা যদি তুমি বর্তমানে নিয়ে আসতে চাও, তাহলে কিন্তু এই সংসার আর হবে না। দেখো মিতা, তোমার সঙ্গে একসাথে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। মানুষের অতীত মুছে ফেলা যায় না, কিন্তু নতুন বিশ্বাস দিয়ে ভবিষ্যৎ গড়া যায়। সন্দেহ আর অহংকার সেই বিশ্বাসকে ধ্বংস করে দেয়।